যে চাচা বাড়িঘর এত সাজানো কেন, হেনা কোথায়? কথা বলেন ঠিক না ঠিক? খবর শুধু একটাই, বাড়িঘর এত সাজানো কেন, চাচা হেনা কোথায়? আমি বুঝলাম না কিসের হেনা আর কিসের চাচা আর কিসের বাড়িঘর। যুবকরা এই হেনাকেই চেনে না, অথচ যুবকরা স্ট্যাটাস দেয় আর মোবাইলে শুধু আপনার ফেসবুক খুললেই বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায়। এই ডায়লগ মোবাইল যারা চালান বলেন তো আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আর মোবাইল খুললে শুধু 32 নাম্বার বাড়ি। কথা মনে হয় বোঝেন না? আবার আসুন আমরা একটু কোরআন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। প্রিয় দিনী ভাইয়েরা, অন্য দলের আমির না, এটা অন্য দলের নেতা নয়। পৃথিবীতে শুধুমাত্র আমার জানা মতে যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, এই মহব্বত থাকার কারণেই আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকিয়ে তারা আমিরকে আত্মহত্যা করে, আমিরকে তারা সম্মান করে। ঠিক কিনা বলে? অনেক দলের আমিরকে আমরা দেখি আমির সাহেব থাকতেই চেয়ার নিয়ে মারামারি, তারপরে খিচুড়ির পোটলা নিয়ে মারামারি, বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি, সিটাসিটি, আছে না নাই? এমনকি চেয়ার দিয়ে ঢেলাঢেলি করতে করতে ওই নেতার গায়ে যা চেয়ার লাগে। কিন্তু আজও পর্যন্ত কি আপনি খবর পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে যারা জড়িত কোন আমিরের সাথে, কিন্তু কোন আমিরের উপস্থিতিতে কর্মীগণ কোন প্রকার এরকম মারামারি, কাটাকাটি, এরকম করে ধাক্কাধাক্কি করেছে, এরকম কোন নজির আছে? জোরে বলেন, এরকম নজির আছে? বোঝা গেল এদেশে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, এদেশ যদি সোনার বাংলায় পরিণত করতে হয়, এদেশে যদি আবহাওয়া যদি সোনার বাতাস, সুশীল বাতাস, প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখতে হয়, 56,000 বর্গ মাইলের দেশকে যদি ধরে রাখতে হয়, কোরআন দিয়ে পার্লামেন্ট সাজাতে হবে। ঠিক কিনা করে বলে? তা না হয় বিকল্প কোন রাস্তা যদি খোলেন, বিকল্প কোন নেতা যদি আপনারা তালাশ করেন, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে, মোল্লার না আল্লাহ? আল্লাহ বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। কোরআন দিয়ে ফয়সালা করে না যারা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না যারা, তারা ফাসিক, তারা জালিম, তারা স্বৈরাচার। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা কোরআন দিয়ে আগামীতে ফয়সালা করতে চাই। রাজি আছেন? বলতেছিলাম পিতামাতার অবাধ্য সন্তান যারা, যারা পিতামাতার পছন্দকে গ্রহণযোগ্য মনে করে না, যারা ফেসবুকের ভাষায় শুধু হেনাকে তালাশ করে, এই হেনাকে তালাশ করে করে যারা বিবাহ করেছে, 90% পুরুষরা তারা সুখ থাকলেও ঘরে কোনো শান্তি। কারণ প্রথমে একটা বাবা মার বদদোয়া লাগছে। ঠিক না বেটি? জি। এজন্য আমরা কোরআন দিয়ে ফয়সালা করতে চাই। পিতামাতার অবাধ্য না হয়ে, হেনাকে তালাশ না করে, আমরা আমাদের পিতামাতার বাধ্য হয়ে আমরা আমাদের জীবন সঙ্গীকে বেছে নেব। রাজি আছেন? রাসূল বলছেন তোমরা 6 শ্রেণীর নারীদেরকে বিবাহ করবা না, যদি করো তাহলে তোমাদের জীবনে আর কোনোদিন সুখ আসবে না। 6 শ্রেণীর নারী যারা, তাদের চরিত্র হবে ইহুদি মার্কা নারী। তারা হচ্ছে তারা আন্নানা, মান্নানা, হান্নানা, আদ্দাকা, আন্নানা, আন্নানা, মান্নানা, হান্নানা, সদ্দাকা, আদ্দাকা। আল্লাহ রাসূল বলেন এই 6 শ্রেণীর নারীদেরকে বিবাহ করলে তোমার জীবনের শান্তি শেষ হয়ে যাবে। অতএব যুবক সমাজদেরকে বলতে চাই যে এই 6 শ্রেণীর নারী ইহুদি মার্কা চরিত্র আছে, আজকের মাহফিল থেকে বলুন তো দেখি যুবকদেরকে, কিংবা এখনো যারা বিবাহ করে নাই, তাদেরকে হেনা তালাশ না করে কোরআন সুন্নাহর আলোকে এই 6 শ্রেণীর নারীদের কথা বলা দরকার আছে না নাই? আসতে বলতে দরকার আছে না নাই? কারণ একটা পরিবার যদি, আপনার স্ত্রী যদি দিনদার হয়ে যায়, দিনের লাইনে চলা অতীব সহজ হয়ে যায়। আসতে বলেন কেন কথা? আর মহিলা, ওই স্ত্রী যদি দিনদার না হয়, দিনের লাইনে চলা, ইসলামের পথে চলা বড় কঠিন হয়ে যায়। এজন্য আসুন শেষ পর্যন্ত আপনারা যদি থাকেন, আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে 6 শ্রেণীর নারী বিবাহ করা যাবে না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই পর্যন্ত তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, শুনতে এসেছি আমরা মহাগ্রন্থ একটা কিতাব, মহাগ্রন্থ একটা গাইডলাইন, স্পেশালিস্ট বুক। সকলের কাছে জবাব চাচ্ছি, আমরা যে গ্রন্থ, যে গাইডলাইন, যে স্পেশালিস্ট বুক,
আমরা শুনতে এসেছি। সকলেই উচ্চ আওয়াজ করে, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, সকলে বলেন সেই গাইডলাইনটার নাম কি? আওয়াজটা আস্তে হয়ে গেল, জোরে বলেন আল কোরআন নাম কি? জোরে বলেন সেটার নাম কি? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে 100% শিওর। দেখুন, খুবই আফসোসের সহিত বলতে হয়, আমি যে কথা প্রাথমিকভাবে বলতেছিলাম, কোরআনের আলোচনা শুনে আমাদের ফলপ্রসূ কোথায়? আজকেও আমাদের চিলমারি থেকে গরু ক্রয়ের জন্য তারা যাচ্ছিলেন, গরু কেনার জন্য তারা যাচ্ছেন, আর সেই নদীতে ডাকাতের কবলে আমাদের সেই গরুর ব্যাপারীরা পড়ে গেলেন। অনেকগুলো টাকা তাদের কাছ থেকে ছিনিয়ে নিল। কেউ যদি বাধা দিতেছে, আজকে টুডে আজকে 40 লক্ষ টাকার মতো চলে গেছে। আহা, এটি আমার ঠিক যেখানে বাড়ি তার থেকে আধা কিলো হবে তাদের বাড়ি, মাঝখানে একটা শুধু গ্যাপ। তারা কেউ আমার ফুফাতো ভাই, কেউ হচ্ছে আমার চাচা, আমাদেরই আত্মীয় স্বজনদের লোক। 40 লক্ষ টাকার মতো নিয়ে গেল। যারা বাধাগ্রস্ত করেছে সেই সন্ত্রাস বাহিনী, ডাকাতের দলেরা তাদেরকে চাকু দিয়ে এরকম করে চোট মেরে রক্তাক্ত করে দিয়েছে। এমনকি যে ঘটনাটা ঘটল পুলিশের সামনে, দিবালোকে পুলিশের সামনে এই ঘটনাটা ঘটল। বলুন তো আপনারা, ডাকাতরা পুলিশের হাতে গ্রেপ্তার হবে নাকি পুলিশরা ডাকাতের হাতে গ্রেপ্তার হবে? তাই কি না বলেন? উল্টো হলো কি জানেন? ডাকাতরা ডাকাতি করে মেরে রক্তাক্ত করে পুলিশের সামনে, তাদের হাতে পিস্তল, পুলিশের হাতে গুলি আছে, তাদের হাতে রাইফেলস আছে, অথচ তাদের সামনে ডাকাতরা, দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকা তারা ছিনিয়ে নিয়ে গেল। পুলিশ নীরবতার ভূমিকা পালন করলো। ঘটনা ঘটল কি, যেটা আমরা জানি যে সাধারণ মানুষদেরকে গ্রেপ্তার করে পুলিশ, আর করার বর্ষালের মানুষেরা গ্রেপ্তার করছে আজকে পুলিশ। বলি আলহামদুলিল্লাহ, পুলিশ গ্রেপ্তার হলো, কিন্তু এখানে একটা নাউজুবিল্লাহ আছে। এখানে একটা কি আছে বলেন? নাউজুবিল্লাহ আছে। নাউজুবিল্লাহ হলো এই পুলিশেরা, এই গুন্ডা বাহিনীরা, এই পুলিশেরা আমার ছাত্র শিবির, আমার জামাত ইসলামীর পরিচয় দিলে নির্মমভাবে মায়ের বুককে খালি করে গুলি চালিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? না, গালি দিন না। আমি বলি, এরা সন্ত্রাসের মতো, কুখ্যাত সন্ত্রাস, লাইসেন্সারি সন্ত্রাসের মতো বুকে গুলি চালাতে তারা দ্বিধা করত না। আপনারা জানেন, আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদের বুকে নির্মমভাবে গুলি চালিয়েছে, মুগ্ধকে গুলি চালিয়েছে। এরকম নাম যারা শত শত হাজার হাজার ছাত্রদের বুকে ওরা গুলি চালালো, যেখানে ছাত্রদের কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষদেরকে গুলি চালায়। আর সেই গুন্ডা বাহিনীদের সামনে ডাকাতরা, ডাকাতের দুর্বৃত্তের দলেরা লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। এখন তাদের বুলেট খরচ করতে চায় না। বোঝা গেল এরা হচ্ছে স্বৈরাচারের দালাল, এরা হচ্ছে দেশের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাস। এদেরকে কাছের সাথে বেঁধে চামড়া উঠে ফেলা দরকার। কারণ তোমাদের বুলেটের দাম যেই সময় আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের ঘাম ঝরা অর্থের টাকা দিয়ে, ডাবল ডাবল বেতন দিয়ে, ঘুষ খেয়ে তোমরা এরকম করে তোমাদের পরিবার চালিয়েছো, বিল্ডিং করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, ওই সময় আমাদের বুকেই, আমাদের খেয়ে, আমাদের প্লেটেই তোমরা ফুটো করেছো। আর এখন আমাদের জনগণের মাল তোমাদের সামনে লুটপাট হয়ে যায়, তোমরা নীরবতা পালন করো। এর দ্বারা প্রমাণ হয় তোমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের পাঁচটা গোলাম ছাড়া আর কিছু হতে পারো না। বোঝা যায় তোমরা আওয়ামী লীগের দালাল। ঠিক কিনা করে বলেন?